إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে মার্কাজ জামে মসজিদে জুমার সালাত আদায় করার পরে ইলমে দ্বীনের পিপাসা নিয়ে বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। জুমার পরে আমাদের দারস আগে থেকেই চালু ছিল। রমজানের কারণে আমরা এই দারস করতে পারি নাই, আরো বিভিন্ন সমস্যা ছিল। এখন থেকে ইনশাআল্লাহ আমাদের যে কিতাবগুলো লেখা হয়েছে এর থেকেই দারস হবে। আজকে আমরা দারস দিচ্ছি তাওহীদের মূল শিক্ষা বইয়ের 95 পৃষ্ঠা থেকে। তাওহীদের শর্তাবলী কি, তাওহীদের কয়টা শর্ত এবং কি কি, প্রশ্নোত্তর আকারে লেখা আছে এখানে। তাওহীদের মোট শর্ত হচ্ছে 7টি। এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে আল ইলম, জ্ঞান অর্জন করা। তাওহীদ কি জিনিস এর যদি আপনার জ্ঞান না থাকে তাহলে তাওহীদ কিভাবে গ্রহণ করবেন? এই জন্য প্রথম শর্তই হচ্ছে আল ইলম, তাওহীদের জ্ঞান অর্জন করা। আমরা এটা সবসময় বলি, আমরা যে কোনো দাবি করলে তার সঙ্গে দলিল থাকবে। এটার দলিল কি? এর দলিল সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, অতএব তুমি জেনে রাখো, জানো, ইলম অর্জন করো। কিসের ইলম? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ইলম অর্জন করতে বলা হয়েছে। বুঝে গেল তাওহীদের ইলম অর্জন করা তাওহীদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করা শর্ত। কারণ বান্দা যার ইবাদত করবে, আনুগত্য করবে, তার সম্পর্কে না জানলে সে ইবাদত করবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, হাদিসটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমের 145 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 498 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে সে ইলম রাখে, সে জ্ঞান রাখে, জানে। কিসের ইলম রাখে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলম রাখে। এই অবস্থায় যদি মারা যায় দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, অবশ্য বলার কথাও আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আছে, এটাও। ওই হাদিসের কি অর্থ এখানে স্পষ্ট হয়ে গেল এই হাদিস দ্বারা, যে খালি মুখে বললেই চলবে না, বলতে হবে মনের বিশ্বাস নিয়ে, ইলম জেনে শুনে, না জেনে না। আন্দাজে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে না। ইলম অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুন, আমিন। বুখারী শরীফ শুরু করেছেন ওহীর আলোচনা দিয়ে। যারা বুখারী শরীফ সম্পর্কে জানেন তারা জানেন শুরুতে আছে কি, আমরা ইনশাআল্লাহ এখানে এই কিতাবগুলো আমাদের লেখার বাইরেও কিছু কিতাব রাখবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের কিনতে সুবিধা হয়। বুখারী, মুসলিম, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব থেকে ইবনে কাসির আছে, আর ইতিহাসের কিতাব সিরাত আল্লাহ নবীর সিরাতের কিতাব থেকে আর রাহিকুল মাখতুম গ্রহণযোগ্য কিতাব। এগুলো ইনশাআল্লাহ আমরা এখানেই রাখবো, আপনারা যে পেতে সুবিধা হয়, কারণ এগুলো পড়া দরকার আছে। আর যেসব বিষয়ে ভালো ভালো কিতাব আছে ওই বিষয়ে আমরা এখনই লেখা শুরু করছি না, কারণ এগুলো সময়ের ব্যাপার। আমার ইচ্ছা আছে তাফসীরের উপরে কিতাব লেখার জন্য। বাংলাদেশে প্রচলিত যে তাফসীর গুলো আছে, একটা তাফসীর এরকম নেই যে তাফসীর বাংলা করতে গিয়ে ভুল না করেছে। বেশিরভাগের মধ্যে এটাই আছে। হাদিসের ক্ষেত্রে একই অবস্থা, কতগুলো তো আছে মাশাআল্লাহ। হাদিস বুখারীর ব্যাখ্যা করেছে না বুখারীকে ধ্বংস করেছে তা বুঝতে পারি না। যেখানেই মাযহাবের বিরুদ্ধে চলে গেছে ওখানেই ইমাম বুখারীকে তুলাধুনা করে। এই লোকগুলো বুখারীর ব্যাখ্যা করেছে না বুখারীকে ধ্বংস করেছে? এই দেশে বহু আছে এরকম। বুখারীর বঙ্গানুবাদ, বুখারীর ব্যাখ্যা বড় বড় লোকেরা করেছেন। যেখানেই তাদের মতের বিরুদ্ধে গেছে ওখানে কি করেছেন? যেমন মনে করুন বুখারী অনুবাদ যারা করেছেন, বুখারীতে সালাতের মধ্যে রাফুল ইয়াদাইনের হাদিস আছে। রুকুর আগেও হাত উঠাবার কথা আছে, রুকুর পরেও। এই হাদিসগুলো যখন আসলো, একটা লোক হাদিসটা পড়ে বুঝবে যে হ্যাঁ এটা করতে হবে। ওই যে ব্যাখ্যাকার, ভাষ্যকার, উনি ভাষ্য ঢুকাইছেন ওখানে। ভাষ্য ঢুকাইলেন কি, যে এই হাদিসটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। শেষ করে এই লোকটা বুখারীর ভাষ্যকার না বুখারীর সর্বনাশকার? কোন? বিনাশকার। বুখারীর বিনাশকার, নষ্টকার। বুখারীতে এরকম একটা উদাহরণস্বরূপ বললাম। এই জন্য আমরা বলি যে আপনারা বুখারী পড়লে ওই ব্যাখ্যাগুলো যে লেখা আছে ওইগুলো পড়বেন না। ব্যাখ্যা দিয়ে বুখারীর সর্বনাশ করেছে। বলছিলাম যে বিষয়টা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শুরু করেছেন ওহীর আলোচনা দিয়ে। কি দিয়ে? কারণটা কি? ইসলামের সমস্ত ইলমের মূল উৎস কি? ওহী। ওই সুন্নাহ বলেন, ইজমা বলেন, কিয়াস বলেন, সব কিছু থেকে আল্লাহর রাসূলের সুন্নাহ কি ওহীর বিপরীত না ওহীর সমর্থক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। সূরা নজমের শুরুর দিকে আয়াত আছে, 4 নম্বর আয়াত, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়া, নিজের থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহীর থেকেই কথা বলেন, যে ওহী তার প্রতি আল্লাহর থেকে করা হয়। তাহলে বুঝা গেল আল্লাহর নবী শরিয়াত বয়ান করতে গিয়ে যে কথাগুলো বলেছেন ওগুলো কি আসলে ওহী। এই জন্য ওহী দুই রকম। কিরকম? ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হচ্ছে কোরআন, যা তেলাওয়াত করা হয়, পঠিত। পঠিত ওহী, অপঠিত ওহী। পঠিত ওহী বলতে বোঝায় কোরআনকে, আর অপঠিত ওহী বলতে বোঝায় কাকে? এই জন্য কোরআনের এক একটা অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়, কারণ এটা পঠিত ওহী, ওহী মাতলু। হাদিসের এক একটা অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যাবে, তা বলা হয় না কিন্তু। কারণ কি? এটা পঠিত ওহী না। হাদিস পড়লে সব আছে, কারণ ইলম জানেন আপনি, সেই সব তো অবশ্যই পাবেন। তো ওহী দিয়ে শুরু করলেন, যেহেতু ইলমের উৎস, ওটা মূল উৎস হইতে।
এরপরে মানুষের ইবাদত, তাহারাত, পবিত্রতা, সালাত, যাকাত এগুলো আলোচনা করা উচিত ছিল, কিন্তু না, উনি কিতাব ওহীর পরে ঈমানের আলোচনা করেছেন, ওহী ভিত্তিক ঈমান হবে। এরপরে এনেছেন কিতাবুল ইলম, কি এনেছেন? ইলম। এরপরে শুরু করেছেন তাহারাত, উযু, গোসল, সালাত এইসব আলোচনা। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ঈমান পদ্মার এপারে, আর শরীয়তের উযু গোসল পদ্মার ওপারে, মাঝখানে একটা ব্রিজ দরকার। সেই ব্রিজটা হলো ইলম। ব্রিজটা কি? ইলম। ঈমান আর আমল, ঈমান এবং কি? ঈমানবিহীন আমল চলবে না, আর আমলবিহীন ঈমানও চলবে না। এখন ঈমান আনলেন, আমল করবেন, ইলম ছাড়া করলে চলবে না। আন্দাজে করলেন, পীর সাহেব বলছেন, বস করলেন, এটা পীরের মুরিদরা করতে পারে, মুমিনরা করবে না। পীরের মুরিদদের আমল করার জন্য দলিল লাগে না। পীর বলে দিল 6 লতিফার জিকির করো, জরব লাগাও, কলব মারো, ধাক্কা ধরে মারো, কলব পরিষ্কার হয়ে যাবে। ধাক্কা মেরে কলব পরিষ্কার করে, বুঝতে পারছেন কি করে? আল্লাহ নবীর সাহাবীরা জিকির করেন নাই? এরকম জরব লাগানো আর ধাক্কা মারার কোন হাদিস আছে? আল্লাহ নবীর সাহাবীরা জিকিরের খেলায় দৌড় দিয়াও পাইছি পাইছি, ওই দেখা যায় ওই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা বেশিরভাগ তো শ্রমিক, মজুর, অশিক্ষিত। আর শ্রমিক মজুররা কি করে? গাছ টানে, দেখবেন হেই আল্লাহ, হেই আল্লাহ বলেন না, হেই আল্লাহ দেয়। ওই দেখা যায় ওই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইসব যে বেহুদা বিষয়গুলো আছে, এগুলো সাহাবায়ে কেরাম করেন না। ওদের মাহফিল গুলোতে গিয়ে দেখবেন বাদরের মতো ঝুলে, ওই যে সামিয়ানা কোনায় ওই লাফ দিয়ে উঠে বাদরের মতো ঝুলতে থাকে। আল্লাহর নবীর সাহাবীরা বান্দরামি করেছেন? এই বাদর ঝুলা ঝুলেছেন কোন জায়গায়? এই বান্দরামি করতে ইসলাম শিখায় না। এই জন্য বলছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একদিকে রাখলেন ঈমানকে, আর একদিকে আমলকে, মাঝখানে আনলেন কিতাবুল ইলম। কেন আনলেন? এই ইলম হচ্ছে ব্রিজ। ইলমটা কি? ইলম বিহীন কোন আমল গ্রহণযোগ্য ইলম। আপনি ইলম অল্প, আমল অল্প করেন, কিন্তু শুদ্ধভাবে করেন, এইটা ভালো না বেশি পরিমাণ আমল করলেন অশুদ্ধ, কোনটা ভালো? এটাই মনে রাখতে হবে। তাওহীদের প্রথম শর্ত হলো ইলম। লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলা হয়েছে, খালি ইল্লাল্লাহ বলা হয়নি। এরপরে আরো দলিল আছে। কোরআনের ভিতরে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 52 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বালাগুল লিন-নাস ওয়া লিয়ুনযিরু বিহি ওয়া লিয়ালামু। আল্লাহ বলছেন বস্তুত এটা একটা পয়গাম, বালাগুল লিন-নাস, মানুষের জন্য পয়গাম, বার্তা। বালাগ মানে বার্তা, যা পৌঁছে দেওয়া হয়। বালাগুল লিন-নাস, আল্লাহ বলছেন যে মূলত কোরআন হচ্ছে একটা বার্তা। কার বার্তা? বালাগুল লিন-নাস, মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্য এটা বার্তা। ওয়া লিয়ুনযারু বিহি, আর এটা পাঠানো হয়েছে কি জন্য? এর মাধ্যমে মানুষকে সাবধান করার জন্য, এই কোরআনের মাধ্যমে। এরপরে বলছেন ওয়া লিয়ালামু, ওয়া লিয়ালামু, এবং যাতে তারা জেনে নেয়, ইলম অর্জন করে, কিসের? আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তিনি এক আল্লাহ। ইলাহ কয়জন? জেনে নেয়।
ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, এবং যাতে জ্ঞানী লোকেরা নসিহা অর্জন করতে পারে, বুদ্ধিমান লোকেরা চিন্তা ভাবনা করতে পারে, এই জন্য দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়ালামু, কি বলেন নাই ওয়ালিয়াকুলু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, যাতে বলে, এটা বলেন নাই, বলেছেন কি ওয়ালিয়ালামু। সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াত দেখে নিবেন, চিন্তা করবেন। আল্লাহ বলেন চিন্তা করে, যাতে জ্ঞানী লোকেরা যাতে চিন্তা করে কোরআনকে নিয়ে। আল্লাহ বলেছেন গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য, এই আয়াতই আছে। আল্লাহ বলছেন ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, যাতে জ্ঞানী লোকেরা এটাকে নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে। এখানেও আল্লাহ তাআলা বললেন ওয়ালিয়ালামু, যাতে তারা জেনে নেয়। এমনি ভাবে কোরআনের সূরা যুখরুফ 43 নম্বর সূরা 86 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। মান শাহিদা বিল হক, যারা সত্যের সাক্ষ্য দিয়েছে, হকের সাক্ষী দেয়, ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে, এলেম রেখে, আন্দাজে না। সাক্ষী দিবে কি বুঝে শুনে, আন্দাজে সাক্ষী হয় না। এটা আমি বারবার বলে থাকি, সাক্ষী দিতে হলে কি লাগবে, বুঝে শুনে দিতে হবে। না বুঝে সাক্ষী দিলে ওটাকে সাক্ষী বলা হবে না। আমি গত জুমায় দাস বলেছিলাম বিয়ের খুতবার সময়, কোরআনে স্পষ্ট আছে এই সাক্ষী। আল্লাহ বলছেন কোরআনের সবচেয়ে বড় সাক্ষী, আকবারু শাহাদা, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনাকে প্রশ্ন করা হয় কোরআনে এমন কোন সাক্ষী আছে যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, সমস্ত ফেরেশতারা দিয়েছেন, সমস্ত জ্ঞানী লোকেরা দিয়েছেন, সেই সাক্ষী কোনটা? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাল্লাহ। পরিষ্কার হয়ে গেল, যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, যে সাক্ষী সমস্ত মালায়েকা ফেরেশতারা দিয়েছেন, যে সাক্ষী সমস্ত জ্ঞানী লোকরা দিয়েছেন, সেই সাক্ষীটা কি? এটা বুঝে শুনে দিতে হবে। এই কারণেই দেখেন সূরা আল মুনাফিকুন, আলোচনাগুলো সব এখানে দেওয়া আছে, আপনারা তাওহীদের মূল শিক্ষা বইয়ে 95 পৃষ্ঠা থেকে পড়বেন বিষয়গুলো, ওখান থেকে আলোচনা হচ্ছে। মুনাফিকরা, সূরা মুনাফিকুনের প্রথম আয়াত, আল্লাহর নবীর কাছে এসে বলতো আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি। ভালো কথা, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে যখন মুনাফিকুনরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তারা এই কথা বলবে। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ সাক্ষী দিচ্ছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা সাক্ষী দিল আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ বললেন মুনাফিকরা মিথ্যাবাদী। এটা কেমন কথা? আল্লাহর রাসূল কি আল্লাহর রাসূল না? আল্লাহ কেন বললেন যারা মিথ্যাবাদী? এটা খুব গভীরভাবে চিন্তা করে বুঝতে হবে বিষয়টা। এখানে না বুঝে সাক্ষী দিলে সাক্ষী বলা যায় না। কি বলা যায় না? এলেম, অন্তরের জ্ঞান, এটা ছাড়া সাক্ষী দিলে কি বলা যায় না? সাক্ষী বলা যায় না। ওরা যেহেতু বলছে আপনি আল্লাহর রাসূল,
এই কথা সত্য, কিন্তু এটা মনের থেকে বলে নাই, এই জন্য এটাকে সাক্ষী বলা যায় না। তো সাক্ষী বলা যায় না, তারপরে ওরা বলছে কি দিচ্ছি, এইটা মিথ্যা বলছে ওরা। সাক্ষী দিচ্ছি এই কথাটা কি? আর ওই যে বললো আপনি আল্লাহর রসুল, এই কথা কিনা? এই কথা মিথ্যা না। মিথ্যা কোনটা? ওরা যে ওদের এই কথাটাকে শাহাদা, সাক্ষী বলে নাম দিল, এইটা কি বলছে ওরা? মিথ্যা বলেছে। এটা মনে রাখতে হবে। এই জন্য এখানে দেখেন আরবি গ্রামার যারা বোঝে তারা এটা খুব ভালো করে বুঝতো। আপনারাও পড়বেন, এখন আরবি শিখবেন আর করবেন। দেখে আমাদের একটা ইচ্ছা আছে, ইচ্ছা তো অনেক কিছুই আছে, বয়স্কদের একটা মাদ্রাসা করা, যারা যেখানে কাজকর্ম করেন রাত্রে এসে থাকবেন, থাকা খাওয়া এখানে, টাকা দেবেন খাওয়া, শুই দেখি থাকা খাওয়া এখানে, চাকরি করবেন। মাগরিব পর থেকে ক্লাস শুরু হবে, 10:30 মধ্যে ক্লাস হলো। এইভাবে যদি আপনারা পড়াশোনার জন্য তৈরি হন, কিন্তু যারা ভর্তি হবেন বুঝে সে ভর্তি 3 দিন পরে পালাইবেন, তখন কিন্তু সব শাস্তি হবে। বুঝে শুনে আগে চিন্তা করবেন, সপ্তাহখানি চিন্তা করে তার ভর্তি হইবেন। এরকম যদি আমরা মোটামুটি দেখি যে হ্যাঁ একটা ক্লাস করার মতো ব্যবস্থা হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ চালু করে দেব। তাতে সুবিধা কি, আপনারাও এই আরবি শিখতে পারবেন, কোরআন হাদিস বুঝতে পারবেন। আর যাদের সেরকম সুযোগ নাই তারা ছেলেদেরকে ভর্তি করাবেন। এলেম অর্জন করা জরুরি। এইটা বলতেছিলাম, যেখানে আরবি যারা জানে তারা বুঝবে। ওই কুফাররা এখানে সাক্ষী দিতে গিয়ে আরবি ভাষা অনুযায়ী তাকিদ বলে, মানে গুরুত্ব বোঝানো, 3টা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে। একটা হলো ক্বালু নাশহাদু ইন্নাকা, ইন্না, ইন্নাটা আরবি ভাষায় নিশ্চয়ই, নিশ্চিত করার জন্য, এটা একটা শব্দ। আর একটা শব্দ আছে লা রাসূলুল্লাহ, মানে রাসূলুল্লাহ যে লা, লা যদি টান হয় লা, তার অর্থ না। আর যে টান ছাড়া লা, তার অর্থ নিশ্চয়ই। অর্থ কি? ইসলামের মুরিদরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্যই আল্লাহ ছাড়া আল্লাহ আছে। কারণ লা টান দিলে অর্থ হয় না, লা ইলাহা, কোন ইলাহ নাই, লা নাই। ইলাহ মানে মাবুদ, কোন মাবুদ নাই। ইল্লা তবে আছেন কে? আল্লাহ। এখন এইখানে লা টান না দিয়া বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বললে রাষ্ট্র, লা ইলাহার অর্থ কি? আর লা ইলাহা যদি বলে টান ছাড়া, তাহলে অবশ্যই আল্লাহ আছে, আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ আছে, আল্লাহ ছাড়া। লা মানে কি? নিশ্চয়ই। আরে লা মানে না। আরে কি বুঝাচ্ছে বোঝেন নাই? এখন তো বোঝেন নাই, খুব খেয়াল করে শুনবেন। লা যদি টান থাকে, লা মানে জবর লা, এই লার অর্থ কি? না, নাই। আর যে লার সাথে আলিফ না থাকে, শুধু লাম জবর লা, তার অর্থ কি? অবশ্যই। বুঝে আসছে এটা? লা ইলাহা টান দিয়ে পড়তে হবে, টান ছাড়া বললে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি অর্থে? অবশ্যই আল্লাহ আছে, আল্লাহ ছাড়া। লা ইলাহা মানে অবশ্যই আল্লাহ আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া অবশ্যই আল্লাহ আছে। কি বলো? এখানে দেখবেন যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, লা একটা লা টান ছাড়া, মানে অবশ্যই আপনার রাসূল, লা ব্যবহার করছেন। দুইটা হলো। 3 নাম্বার, আরবিতে বাক্যগুলো আছে, 2টা বাক্য মিলে, একটা হলো বাংলা যেমন উদ্দেশ্য বেঁধেও বলে যেরকম, একটা হলো মুবতাদা বলে, একটা বলে খবরকে বলে। 2টা যদি ইসমিয়া বলে, জুমলা ইসমিয়া। ইসমিয়া মানে হলো 2টাই কি আছে, বিশেষ্য জাতীয়। এরকম যদি হয় তো ওইটাকে বলে জুমলা ইসমিয়া। আরবি গ্রামার অনুযায়ী ইন্নাকাও জুমলা ইসমিয়া, লা রাসূলুল্লাহ ইসমিয়া। তার মানে এটা আর একটা তাকিদ। কয়টা হলো? 3টে হচ্ছে। একটা হচ্ছে ইন্না, ইন্না শব্দটা, আর একটা লাম, লামে তাকিদ, লা রাসূলুল্লাহ। আর একটা হলো 2টাই জুমলায় ইসমিয়া।
তিনটা হলো। ওরা তিনটা তাকিদ দিয়ে বুঝাইল কি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আর আল্লাহ ওদের উত্তর দিতে গিয়ে ওই তিনটাই তাকিদ ব্যবহার করেছে। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। নিশ্চয় মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। কয়টা হলো? সামনে দেখেন, এখানেও ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্না আছে শুরু, নিশ্চয়ই। এরপরে আছে আল মুনাফিকিনা জুমলা ইসমিয়া, আর লাকাযিবুনটা হয়েছেন এই হিসেবে জুমলা ইসমিয়া। মুবতাদা এবং খবর দুটোই যদি এসএম হয় তো জুমলা ইসমিয়া হয়ে যায়। এটা একটা তাকিদ। আর ওই যে কাযিবুনের শুরুতে কি আছে? লাকাযিবুন। কি আছে? লাকাযিবুন। এখানে লাম টান দিবেন না, খবরদার, টান দিলে অর্থ উল্টে যাবে। লাকাযিবুন, অবশ্যই মিথ্যাবাদী। লামে তাকিদ আসছে এখানে। কয়টা আসছে এখানে? তিনটা। ওরা তিনটা তাকিদ দিয়ে বলল, আমরা অবশ্যই সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ বললেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিশ্চয়ই ওরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? তাদের কথাটা মিথ্যা না। মিথ্যা কোন জায়গায়? তারা যে তাদের কথাটাকে সাক্ষী বলে নাম রেখেছে, এইটা কি? এইটা মিথ্যা। বিষয়টা ক্লিয়ার হলো? আপনি আল্লাহর রাসূল এই কথা বলেছে, এটা মিথ্যা না। মিথ্যা কোনটা? এই কথাটাকে তারা শাহাদা বলে নাম রেখেছে, এটা কি? কারণ শাহাদা হয় কোত্থেকে? অন্তরের বিশ্বাস, এলেন নেই, এটা ছিল। তো এটা হলো তাওহীদের প্রথম শর্ত। কয়টা শর্ত আছে মোট এরকম? আমরা প্রথম শর্ত আলোচনা করলাম, আল ইলম। আল ইলম অর্জন করা। কিসের ইলম? তাওহীদের ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদের ইলম অর্জন করার তৌফিক দান করুন। প্রশ্ন আছে কার কার? আগে হাত উঠাবেন। আচ্ছা, আপনার দাঁড়াই যান, ঝামেলা হয়ে যায়। সামনে চলে আসেন। যে কজন হাত তুলেছেন সামনে চলে আসেন। কারণ প্রশ্ন থেকে প্রশ্ন তৈরি হবে, কারণ অনেকের মনে প্রশ্ন আসবে, আর এইগুলো শেষ হবে না। একজনে একটা। আপনার কাছে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটা করবেন না, চিন্তা করা যাবে না। হ্যাঁ বলেন না, শুনুন। এখন কি দেখা করতে আসছেন নাকি? একটু বসেন। যারা দূরের থেকে আসেন দেখা করবেন, এই প্রশ্ন উত্তরের পরে দেখা করবেন। আমার এটা খেয়াল রাখবেন, নতুন যারা আসবে খেয়াল করবেন। এখন থেকে জুমার পরে দার্স হবে, দার্সের পরে প্রশ্ন উত্তর হবে। এরপরে দূরে যারা দেখা করতে আসে দেখা করবে। ওই সময় আপনারা কাছেরটা ভিড় করবেন না, কারণ অনেকে অনেক দূর থেকে আসে। গোবিন্দপুর থেকে আসে, সিলেট থেকে আসে, সেই আপনার কিসের থেকে, চট্টগ্রাম থেকে আসে, খুলনার থেকে, যশোর থেকে আসে। তো এরা দেখা করতে আসে বছরে একবার। আপনারা তো সবসময় আসছেন, ওনাদের সুযোগ দিবেন। আপনার ইচ্ছে হলে বাসায় এখন দেখা করতে পারেন। তো এই জন্য এই প্রশ্ন উত্তরের পরে আপনারা চলে যাবেন, ওনারা দেখা করবেন ইনশাআল্লাহ। তো এই নিয়মটা মনে রাখবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে, দূরের জন্য যারা আসছেন তাদের সুবিধা হবে। জি, প্রশ্ন কার আছে বলেন? জি করেন। সিয়াম অবস্থায় যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে, তাহলে সেক্ষেত্রে কাফারা দিতে হবে। অর্থাৎ সিয়াম তো ভাঙবেই, পালন ভাঙবে, কাজা কাফারা দুটোই ফরজ হবে। কাজা এবং কাফারা। যে স্ত্রী সহবাস করে, আর স্ত্রী সহবাস না করে, উনি যেটা প্রশ্ন করেছেন, স্ত্রীর সাথে যেটা করা হয়, অর্থাৎ কাম ভাব মেটানো হয়েছে, যে কোনো মনেই হোক, যদি কি হয় বীর্যপাত ঘটায়, তার সিয়াম ভেঙে যাবে, কাজা করতে হবে। এতে কাফারা আসবে না, সিয়াম ভেঙে যাবে, বীর্যপাত ঘটায়। সেটা যে কোনো উপায় হোক।
যদি স্বপ্নে দোষ হয়, দিনের বেলায় সিয়াম অবস্থায় ঘুমাইল, স্বপ্ন দোষ হয়ে গেল, বীর্যপাত ঘটলো, এটা সিয়াম ভাঙবে না। স্বপ্নে দোষে যদি বীর্যপাত ঘটে সিয়াম ভাঙবে না। স্ত্রী সহবাস করে যদি সিয়াম অবস্থায় বীর্যপাত ঘটায় সিয়াম ভাঙবে, কাজাও হবে, কাফারাও হবে। আর যদি এমনি বীর্যপাত ঘটায় কিন্তু স্ত্রী সহবাস করে না, তাহলে এটা দ্বারা কাজা হবে, সিয়াম ভাঙবে, কাজা করতে হবে, কাফারা হবে না। কিন্তু আমার সবে মাত্রাটা আছে, দেখে নেবেন। জি, আরেকজন। কিন্তু এগুলো আমাদেরকে পাবলিক থেকে টাকা কালেকশন করে যেটাকে নির্ধারণ করা, এটা তো জমানো ছিল না, আমাদের জমানো তো কাছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে ইজমা মানে হচ্ছে, এতক্ষণ আলোচনা হয়েছে তোমার আগে, যে কোরআন সুন্নাহ যে মাসআলাগুলো বর্ণিত আছে, এই মাসআলাগুলো দুই রকম। এরকম কিছু মাসআলা এরকম যেগুলো সমস্ত উম্মার কাছে একমত গ্রহণ করেছে, এগুলো ইজমা। আর যেগুলো ইখতিলাফ হয়েছে ওগুলো মুখতালাফি, একমত বিরোধপূর্ণ মাসআলা। এটা আলোচনা পরিষ্কার হয়ে গেছে। একবার প্রশ্ন করলেন, তাহলে এই যে বর্তমান মসজিদের ইমামদেরকে এই বেতন দেওয়া হয়, এরকম ভাবে মুয়াজ্জিনকে বেতন দেওয়া হয়, এগুলো তো কোরআন হাদিসে নাই, ইজমার দ্বারা করা হয়েছে। আমার আলোচনাতেও আছে, দেখার মধ্যে বোধহয় আছে কোনো জায়গায়, সম্ভবত মরণ আগে পরে বই, মরণ একেবারে এই বইটার মধ্যে দেওয়া আছে। ওই যে কোরআন খতম করার বিনা পয়সা নেওয়া, এটা হারাম, ওই মাসটা দেখতে গিয়ে এটা বোধহয় ক্লিয়ার করা হয়েছে ওখানে। এটা ওখানে উত্তর দেওয়া আছে, কিন্তু এর প্রশ্ন হচ্ছে এটা ইজমা দ্বারা কি করে জায়েজ করা হয়? হ্যাঁ, ভালো কথা, এটা ইজমা দ্বারা জায়েজ করা হয় না, এটাও কোরআন সুন্নাহে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত তথা ইসলামী রাষ্ট্র গঠন করার পরে রাষ্ট্রীয় কাজে যাদেরকে নিয়োগ করতেন এদেরকে বেতন বাইতুল মাল থেকে দিতেন, বেতন বাইতুল মাল থেকে দিতেন। কিন্তু খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার পরে এখন কি নাই? বাইতুল মাল নাই। অপরদিকে যদি এই খেদমতগুলো যারা আঞ্জাম দিচ্ছে তাদেরকে কোনো ব্যবস্থা না করা হয়, তাহলে এই কাজগুলো ধ্বংস হয়ে যাবে। সেজন্য ওই বাইতুল মালের কায়েম মোকাম, বাইতুল মাল হিসেবেই এখন কি করা হয়, মুসল্লিদের পক্ষ থেকে তারা তুলে ইমামকে চাওয়ার মতো ব্যবস্থা করে দেয়। এটা আসলে এক ধরনের বাইতুল মাল। খেলাফত ব্যবস্থা না থাকা অবস্থায় এটা মুসলিমরা তাদের দায়িত্ব হচ্ছে ইমামকে ব্যবস্থা করে দেওয়া, এটা করা হচ্ছে। এরপরেও যদি এরকম ইমাম পাওয়া যায়, মুয়াজ্জিন পাওয়া যায়, যাদের এগুলো দরকার নেই, যারা আমরা এখান থেকে আমি এখানে মার্কাজ করার পর এখান থেকে বেতন নিচ্ছি না, যেভাবে হোক আল্লাহর উপর ভরসা করে চলছি, তো এখন এরকম যদি হয়, আমাদের এখানে ইমাম মুয়াজ্জিন কারো কোনো কি নাই, বেতন নাই, যারা মাদ্রাসায় পড়াচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে, কারণ তারা এখানে কাজ অন্য কাজকর্ম করত, এটা ভিন্ন বিষয়। অর্থাৎ তালিমের জন্য বা ইমামতি মুয়াজ্জিনের জন্য আগে এটা বাইতুল মালের থেকে দেওয়া হতো, এখনো মুসলিমরা কি করবে, বাইতুল মাল থেকেই দিবে। অবশ্য আমরা যেটা এখানে করছি, আমাদের তো আপনারা হয়তো জানেন যে আমাদের একটা বাইতুল মাল ছোট বড় দেশ আছে, তো বাইতুল মালের পক্ষ থেকে আমরা একটু ব্যবস্থা করে থাকি। তো সেই হিসাবে এই প্রশ্ন আমাদের এখানে জন্য প্রযোজ্য না, যদিও অন্য জায়গার জন্য প্রযোজ্য। তারপর আমরা বলবো যে বিষয়টা ইজমা হয়েছে, এটাও কোরআন সুন্নাহ ভিত্তিক, নতুন কিছু না। বাইতুল মাল থেকে আগে দেওয়া হতো, এখন যদি বাইতুল মাল নেই সেজন্য দেওয়া হচ্ছে, কাজে এটা ইজমার দ্বারা জায়েজ করা যেমন কোনো মসলা না। জি, হ্যাঁ, জি, আচ্ছা, জি বলেন। এখানে আছে আপনার কমপক্ষে 16,000 কিতাব সাবমিট করে, যেখানে যা আছে এখানে সংক্ষিপ্ত আকারে একটা আছে। ওই ওয়ার্ডের ভিতরে দেখবেন বলছেন বেটি মাসিকের কত নম্বর পৃষ্ঠা লেখা আছে, নিজের কাছে নবীন হওয়া খরচ, এই কথা 6 জন বলেন। তারপরে দেখবেন 2 জন যদি পীর থাকে, তাদের 2 জন পীরে যদি আল্লাহ কবুল করে নেয়, 2 হাত এরকম উল্লেখ আছে। এই কথা প্রশ্ন কি
এই কথা ব্যবহার করতে পারি। তো এই কথা আমি তাদেরকে শুনেতে যায় আমার পরে আমি আমার বাচ্চা আমার কাছে তাড়াতাড়ি বলেন, বক্তব্য দেওয়া তো না, প্রশ্ন করেন। তো আমার 50-60 জন লোক মারতেছে, বুঝছেন? তারা যে এটা যেন তুই আসতে হবে, কোথাও কথা সত্য কি প্রমাণ আছে, কি দলিল আছে। আমি বললাম প্রমাণ আছে যে বলছে যে ওয়াজ করতে তার লোকের সঙ্গে চলেন, তাকে যাই, এটা প্রমাণ দেখাতে না পারলে তখন যা মনে চায় আপনারা ওটা বিচার করে না। তো তোরা বলতেছে যে প্রমাণ না থাকলে, দলিল না থাকলে এটা প্রচারের দরকার নেই, এটা কেটে লাগবে। আপনি প্রমাণ এভাবে, প্রমাণ তো আমাদের বই আছে, আপনি বই কিনা, আমাদের ওই লেকচারে বলাই আছে, বই নামটা ভুল বলছেন আপনি, বই নাম ওই বেদেমার কথা, এইটা আছে মাওয়াইজে সাকিয়া, কি নাম? মাওয়াইজে সাকিয়া বইয়ের 55 পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে পীরের কাছে মুরিদ খরচ। এরপরে ওই পৃষ্ঠার নিচে লেখা আছে কারো যদি 2 জন পীর হয়, উভয় পীর আল্লাহ মাফ করেন, दो पीर दो डाना पकड़ के बेहश्त में ले जाएगा, कोई हरज नहीं। তোমার 2 পীরে 2 জানা ধরে বেহেশতে কোনো অসুবিধা নেই। আপনি বাংলা বাজার যান, ওদের লাইব্রেরি আছে, ওদের লাইব্রেরি বইগুলো কিনে তারপরে ওদেরকে দেখাই দেন, তারপরে না মানে এদের কি হবে? আর ইনশাল্লাহ নিশ্চিত মানবে না ওরা, দেখাইলে তখন বুঝতে হবে। আরে ভাই বলা হয়ে গেছে, আপনি বই পাইছেন, বইতে লেখা আছে, ওরা মানবে নাকি? আরে ভাই এগুলো ওরা দেখতে ওখানে সেইখানে 134 তারিখ করা ছিল, আপনি জানেন না তো, খামার খাবার বুঝে দিতে হবে। এখানে 134 তারিখ করা ছিল, সেইখানে ওরাও দেখবেন, আমরা দেখতে পাই নাই। ওরা ওখান থেকে 10 মাইল দূরে ওদের একটা মাদ্রাসা আছে, সেইখানে গিয়ে ওরা একটা মিছিল করতে, মিটিং করতে, তো সেখানে 5 তারিখ ছিল নাকি? এইগুলো বললে তো আপনি বিষয় করবেন না, আপনি বলছে বস আপনি যাচাই করবেন। ঠিক আছে, আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি ওদের বইগুলো কিনে নিজে পড়ে আগে বুঝেন, তারপর ওদেরকে ধরেন, এরপরও দেখবেন যে আপনি দেখাইলেও তখন আবার তারা দাবি করবেন। এখন আপনারা ওদেরকে অধিকার নেন, দেখানো যায় তাহলে তোমরা তবা করবে কিনা, যে বই যদি দেখাইতে পারি তবা করবে কিনা। আপনি আমার সাথে চলেন, বাসায় দেখে দেবেন বই, আমার বাসায় বইগুলো লেখা আছে, বাসায় চলেন দেখে যান আগে, তারপরে আপনি বই কিনে তারপর ওদেরকে দেখান। এরপরে দেখানোর পরও তারা মানবে না, তখন আবার আরেকটা ঘুরে, কারণ এদের মাথার মধ্যে পীর মুরিদ এমন ভাবে ঢুকছে, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, পীরের কথা মানা ফরজ, পীর ধরা ফরজ, ওদের বইতে লেখা আছে। তো যাই হোক, এটা আপনি যদি আমাদের কথার উপরে আপনার প্রশ্ন থাকে আমার বই দেখে গেলে, এরপরে আপনার জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনি নিজের বইগুলো কিনেন, একটা ওদের লাইব্রেরি কিনবেন, আগে ওদের একজনকে নিয়ে যাইবেন, ওদের প্রকাশনা আছে, আলেফাক পাবলিকেশন, মুজাহিদ প্রকাশনী, বাংলা বাজার ইসলামী টাওয়ার আছে, ওখানে ওদের লাইব্রেরি আলাদা। যে কোনো লোককে জিজ্ঞেস করে চরমনায় লাইব্রেরি কোনটা, ওখানে সব বই পাওয়া যায়, খালি 1-2 না। মরহুমদের 27 খান বই পাই না। আচ্ছা, আমাকে খোঁজা দরকার নাই, ওনাদের বই আমি যা বলি ওনাদের বইতে আছে কিনা, থাকলে বিশ্বাস এটা এইখানে যারা আছে প্রায় সবার কাছে এই বইগুলো আছে। আচ্ছা, বই আছে, দেখাই দেবেন, ঠিক আছে ইনশাল্লাহ, আপনার বই দেখে নেবেন ইনশাল্লাহ। জি, আপনাকে হাত তুলছিলেন আগে, বলেন। কবরের উত্তর আমি কয়দিন দেবো, ডেলি এই প্রশ্ন আসে। হ্যাঁ, আপনি কি আজকে আসেন আগে আসছেন? আচ্ছা বলেন। মসজিদের ভিতরে কবর থাকলে নামাজ পড়া যাবে না, বাইরে যদি থাকে বা বাইরে থাকে আলাদা দেওয়াল দেওয়া থাকে তার পড়া যাবে, অসুবিধা নেই। বলেন, এগুলো বিস্তারিত উত্তর দেওয়া আছে, আপনার জানেন ওখান থেকে। সে কুফরি করলো, কাফের হয়ে গেল, তার ইমানটা তার থেকে ওই মুহূর্তে চলে গেছে, উপরে গিয়ে রয়েছে তাজুল্লাহ মেঘের মতো। এরপরে আবার যখন পড়ে তখন আবার ফিরে আসে, এ কাফের হয়, আবার ইমান মধ্যে ঢুকে যদি ঠিক মতো সালাত আদায় করে, এটা মুনাফিকদের সালাত। আচ্ছা, নবীরা মৃত্যু না জীবিত, এটা দিনকে আমি সঠিক পথ বইতে আসছে, নবী মৃত্যু, সব নবীরাই মৃত্যুবরণ করেছেন। এরপরে একটা জিনিস খেয়াল রাখতে, আমাদের কথা এটাও বলা আছে,
শহীদরা জীবিত, নবীরা জীবিত, তার অর্থ কি? হায়াতুহুম কাইফা হায়াতুনা, আমরা যেরকম জীবিত এইরকম জীবিত না, ভিন্ন জগতের জীবিত। আমরা তো মানি কোরআনই আছে শহীদরা জীবিত, সেই জীবিত কি আমাদের মতো জীবিত? তাহলে কবর দিই কেন? নবীরা জীবিত, তাহলে নবীকে কবর দিলে কি জন্য? কি বেইনসাফ উম্মত, নবী জীবিত কবর দিতে থাকে। কোরআনে স্পষ্ট আছে, এটা আমার লেকচারে বহুবার আছে, বইতে দেওয়া আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মৃত্যুবরণকারী আর ওরাও মৃত্যুবরণকারী, আপনিও মৃত্যুবরণকারী, মৃত্যুবরণ করবেন। এরপরে কোরআনের আরেক আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একমাত্র রাসূল, তিনি একমাত্র রাসূল, রাসূল ছাড়া কিছু না, আল্লাহ নন, ফেরেশতা নন। ইতিপূর্বে যত রসুল দুনিয়াতে আগমন করেছেন সবই মৃত্যুবরণ করেছেন। আফাইম্মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা তিনি যুদ্ধে নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পিছনে ফিরে যাবে? এখানে পরিষ্কার। এরপরে আসুন, আল্লাহর নবী যখন মৃত্যু হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক কি খুতবা দিয়েছিলেন? বুখারীতে হাদিসটা আছে, আমাদের বইতেও দেওয়া আছে। এই বইগুলো পড়বেন আপনারা, এই বইগুলো লেখা হয়েছে আপনাদের জন্য, যাতে করে আপনারা দালিল ভিত্তিক মুখস্থ করে তারপর লড়তে পারেন। এই সমাজে সবই আন্দাজে করে। আমি এটা গত সময় বলেছিলাম যে পীরের মুরিদরাও পীর যা বলে তাই মানে, আর যাচাই করে না, আর আপনারা আমি যা বলি তাই মানলেন, যাচাই করলেন না, তাহলে পার্থক্য হলো কেন? না, এইটা বদলাতে হবে। আমি যেটা বলি ওইটা আপনারা দলিল ভিত্তিক মুখস্থ করবেন, নিজে নোট করবেন, জসিম সাহেবের রেফারেন্স দিবেন না, লেকচার শুনবেন না, আমার কণ্ঠ শুনবেন না, শুনলে ওটাকে আগুন লাগে। আপনারা দলিল মুখস্থ, ওদের বই কিনবেন, বই কিনে দেখাইবেন যে তোমাদের বইতে লেখা আছে, এই নিজে পড়েছি আমি, হ্যাঁ, এইখানে লেখা আছে পীরের কাছে মরিদ হওয়া ফরজ, ফরজ বিধান দেওয়ার মালিক তো আল্লাহ, পীর কিভাবে দিল এটা? হ্যাঁ, আপনি দেখান বেদে মাওয়াজে থাকিয়ার 55 পৃষ্ঠার লাস্টে দেওয়া আছে, কারো 2 পীর থাকলে 2 পীরে 2 জানাতে বেশ নিয়ে যাবে, কোনো সুবিধা নাই। বই খুলে দেখাইলে তার আমার কথা হবে না, তখন ওদের উপরে প্রশ্ন ওদের বই থেকে, তখন ওরা দেখবেন কি পেশায়। না, বই আমাদের না, এটা বলতে পারবে না, কারণ ওদের লাইব্রেরিতে কিনবেন তো, এটা বলে না ওরা, তখন আবার অন্য পেশ লাগায়, তোমরা বুঝবা না, এটা বুঝবা না, এটা মারেফাতের ভেদ, এইগুলো সবাই বুঝে না, তখন এইসব বুঝবে না, এইসব বুঝতে পারে। যুগে যুগে ফিতনাবাজ যারা, খণ্ড যারা, তো এটাই বলেছে, এটা বুঝবা না। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম, আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে। এখন হলো যে মেরাজে কেমন একাত্র হলো, আমরা যেটা বলি যে তাদের জীবন আছে, দুনিয়ায় যেরকম আমরা জীবিত এইরকম জীবিত না, মৃত্যু আল্লাহ বলেছেন। এরপরে তারা জীবিতর অর্থ কি? এরা বারজাখী জীবনের জীবিত, ভিন্ন জীবিত। আকীদার কিতাবে লেখা আছে হায়াতুহুম লাইসা কাহায়াতিনা, তারা ওইখানে যে জীবিত, ওই জীবনটা আমাদের এই দেখে এই দুনিয়ার জীবনের মতো না, ওইখানে যে জীবিত আছে সেই হিসেবে তারা একাত্র হয়েছেন। আসমানে তারা কথা বলেছেন, আপনিও করেন এরকম, স্বপ্নে আপনার দেহটা এখানে পড়ে আছে, ঘুমাইতেছে, আপনি আপনার বন্ধুর সাথে মোবারক জানাচ্ছেন, কত ঘোরাফেরা বেড়াচ্ছেন, কেমনে ঘুরলেন আপনি? এটা বুঝে আসে নাই? সেরকম হচ্ছে, এটা ওইখানের জন্য প্রযোজ্য মানুষের। এই জন্য বইগুলো পড়বেন, আমি বারবার যে কথা বলছি, মরণের আগে পরে যে বইটা আছে ওখানে এই কথাটা উত্তর দেওয়া আছে যে মানুষের এই দুনিয়ার জীবনে আনন্দ, ফুর্তি, ভোগ বিলাস যাই হোক, এটা সরাসরি ভোগ করে কি, মানে আপনার দেহ অনুভব করে, ইন্দ্রিয় অনুভব করে, ইন্দ্রিয়। কবরের জীবন যেটা বারজাখী জীবন, মৃত্যুর পর থেকে হাসরের আগ পর্যন্ত, এই সময় রুহুর উপরে সবকিছু ডাইরেক্ট, দেহ আক্রান্ত জরুরি না। আর কবরের পরে, হাসরের পরে যেটা হবে, এটা আবার পুরা দেহ এবং রুহু দুইটার উপরই প্রযোজ্য হবে। দুনিয়াতে সরাসরি রুহুর দেহের উপরে প্রযোজ্য, রুহু আক্রান্ত হতে পারে, নাও হতে পারে। কবরে সরাসরি রুহে আক্রান্ত,
দেহ আক্রান্ত হতে পারে, না হতে পারে। আর হাসরের পরে দেহ এবং রূহ দুইটাই সরাসরি আক্রান্ত হবে। বিষয়টা ক্লিয়ার? কাজে আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় নবীরা স্বাগত জানাইলেন, বাইতুল মুকাদ্দাসে একাত্র হলেন, এগুলো সবগুলো দুনিয়ার হিসেবে না আখিরাতের হিসেবে? খালাস। জি, তারপরে ওয়ালাইকুম আসসালাম। আপনি কি হাত তুলেছিলেন? প্রশ্ন থেকে প্রশ্ন করতেছেন, এটা হবে না। এটা নিয়ে উত্তর দেবো না। হ্যাঁ, জি। শাওয়ালের 6 রোজা শাওয়াল মাসে রাখা জরুরি। হাদিসে এটা খাস করা আছে। লাগাতার রাখতে পারে, ভিন্ন ভিন্ন রাখতে পারে। কিন্তু মেয়ে লোকের মাসিক ঋতুস্রাবের কারণে রমজানের কিয়াম ছুটে গেলে তারা এটা ইচ্ছে করে পরে কাজা করতে পারে। ওটার জন্য তো শাওয়াল মাসে রাখা জরুরি না। যদি এখানে 6 রোজা আগে রেখে তারপরে কি করতে পারে। আর যদি মনে করেন এমন আর দুইটাই করা যায় তাহলে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে এই যে ফরজ কিয়াম রয়ে গেছে আর নফল আদায় করছে, যদি মৃত্যু হয়ে গেলে তাহলে কি হবে। তো সেই জন্য সবচেয়ে উত্তম হলো এই শাওয়ালের 6 রোজা এটা রাখবে ফরজের নিয়ত করে। কি নিয়ত করে? ফরজের নিয়ত করে রাখবে। যদি সে ওই আলাদা 6টা রাখতে বলে রাখলো, না রাখলে এই 6টার মধ্যেই 6 রোজা সব হয়ে গেল। তাহলে ফরজটা আদায় হয়ে গেল আগে। ফরজের নিয়ত করে রাখবে, যেহেতু শাওয়াল মাসে সে রাখছে, আল্লাহর নিয়তে এভাবে রাখবে যে আল্লাহ যদি আমি আলাদাভাবে 6 রোজা রাখার সুযোগ পেয়ে রাখবো, না হইলে এই 6টাই ফরজের সাথে তুমি এটা সব দিয়ে দিও। নিয়ত আলাদা সব দিতে পারেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বহু বচন। আমল এক আমলে বহু নিয়ত করা যায়, সেভাবে হতে পারে। আপনার জন্য দাওয়াত দেওয়ার, অনুষ্ঠান করার, এটা একটা বেদাত। আচ্ছা, বেদাতি অনুষ্ঠানে যাওয়া জরুরি না, বরং এটা বর্জন করা সুন্নাহ। বেদাতি দাওয়াতে যাওয়ার সুন্নাহ না, বরং কি করা? বর্জন করা সুন্নাহ। যে খাতনার জন্য এরকম কোন অনুষ্ঠান, এরকম ভিত্তি নেই। জি, আমাদের ডাবল দেওয়া না। হ্যাঁ, ডাবল এখন দেওয়া না। হ্যাঁ, আপনি যা আছে আছে আল্লাহ রসুল ওসমানের যুদ্ধে শুরু হবে না। ওসমান খোলাফার সাথে একদম তো, ওসমান খোলাফার সাথে একদম, এটা জানেন তো। আর আল্লাহ রসুল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদার সুন্নাহকে তোমরা ধারণ করবে। খুব জায়গা আছে, যদি একসাথে মিলেন না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। আর শিরিক করলে তার জন্য সালাত কেমন আদায় করবেন আমি জানি না। তারপরে আর কেউ আছে? শেষ হয়ে গেছে মনে হয় নাকি? মাশাআল্লাহ, আজকে প্রশ্ন কম ছিল। লিখিত প্রশ্ন আসছে, অঙ্গ দান করা যাবে কিনা। এক মসজিদের ইমাম সাহেব বললে দিনই একটি মাসলা জানা 60 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। কথাটি ঠিক কিনা? অঙ্গ দান করা যায় বলতে প্রথমে বিক্রি করা যায় না, কারণ বিক্রি করার যা মালিক, আপনি মালিকারা নাই। দান করা যায় আছে যদি শর্তই হয়, দিন দেওয়ার কোনো মানুষের জন্য প্রয়োজন হয় যে তার দ্বারা দিনের খেদমত হবে বেঁচে থাকলে। আসল তো মরণ আল্লাহ হাতেই। আমাদের চেষ্টা আমরা করতে পারি যে তাকে একটা যদি আমি অঙ্গ দেই, তাতে হয়তো সে বেঁচে থাকলে তার দ্বারা বিশাল দিনই কাজ হবে, তাহলে সেক্ষেত্রে ওলামারা জায়েজ বলেন। আর যদি অঙ্গ দিলেন এমন ব্যক্তিকে যে গুনাহ করলো, তাহলে তো বাঁচাই গুনাহ করলেন, আরো এখানে জায়েজ নেই। এক মসজিদ ইমাম সাহেব বলেন দিনই একটি মাসলা জানা 60 বছরের নফল ইবাদতের চেয়ে সওয়াব বেশি উত্তম। আমরা 60 বছর বলি না, আরো বেশি বলি। কারণ হচ্ছে সহিভাবে একটা জিনিসকে জানে আমল করা, এটা উত্তম। এই 60 বছর 70 বছর এগুলো তাবলীগওয়ালাদের মসলা। 49 কোটি, এত লক্ষ, এগুলো কাদের? চরমনাইওয়ালাদের হলো 126 তরিকা, আর তাবলীগের হলো কি 49 কোটি। এটা 49 কোটির তরিকা, আর এটা হলো কি 126 তরিকার ইসলাম। সহিহ হাদিসে কিছু জায়গায় আছে এরকম নির্ধারণ করা এত সব আছে, যেগুলো সহিহ হাদিসে আছে সেগুলো আমরা বলবো।
আর সহিহ হাদিসে যেগুলো নাই সেগুলো আমরা বলবো না। আমরা যখন বলি আল্লাহর আকার আছে, অজানা আকার, আল্লাহর চোখ আছে, নাক আছে, আল্লাহর চোখ আছে, আয়ুন কোরআনে আছে, আল্লাহর হাত আছে, ইয়াদুন শব্দ কোরআনে আছে, এটা পিছনে মানে না। আবার পীরদের বই দেখবেন, চরমায় পীরের বই দেখবেন, লেখা আছে এক পাগলায় আল্লাহ তোমাদের পাইলে চুল আসলাই দিতাম। আল্লাহর চুল কোরআন হাদিসে আছে কোথাও? যেটা নাই সেটা প্রমাণ করতে পারে, আর যেটা আছে এটা মানে না। এটা উল্টো পাল্টা করবি। আল্লাহর চোখ আছে, আমরা বলি আল্লাহর চোখ আছে, কোরআনে জানলাম, মানলাম, পদ্ধতি জানি না, কেমন চোখ আমরা জানি না। আল্লাহর আকার আছে, অজানা আকার। কি আকার? অজানা, আমরা জানি না আল্লাহর আকার কেন। ওরা বলেন আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নাই, নিরাকার। এই নিরাকার বলে কি হচ্ছে লাগাই? নিরাকার তখন আল্লাহ তো, আল্লাহ তার সবকিছু মিশে আছে। মিশ্র কিরকম? এখানে দুইটা মতবাদ আছে, একটা ইবনে আরাবির মতবাদ, একটা হলো মনসুর হাল্লাজের মতবাদ। মনসুর হাল্লাজ বলে চিনি আর পানি দুইটা ভিন্ন জিনিস, দুইটা কি মিলাইলে পরে একাকার হয়ে যায়। মিলাইলে পরে কি হয়ে যায়? আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে এরকম একাকার হয়ে যায়। তার মানে আগে ভিন্ন ছিল, পরে কি হয়ে যায়? এটার নাম হুলুল। এটার নাম কি? হুলুল, অবতার, হিন্দুরা যেটা বলে। সুফিদের শাইখে আকবর, বড় শাইখ, বড় পীর, কেডা? আরে আব্দুল কাদের জিলানীকে ওরা এই দেশে মানুষ বলে, ওদের কিতাবে শাইখ আকবর আর একজন। মানে আব্দুল কাদের জিলানী হলো এক শাইখ আকবর, ওদের কিতাবি ইলমি লাইনে আর এক শাইখ আকবর আছে, সেটা হলো মহিউদ্দিন ইবনে আরাবি। কি নাম? মহিউদ্দিন ইবনে আরাবি। এটা ওদের আলেমরা জানে, এটা পাবলিকে জানে না। এই মহিউদ্দিন ইবনে আরাবি হলো আরেক দাজ্জাল। সে হলো বলল যে আল্লাহ এবং বান্দা কোন সময়ই ভিন্ন ছিল না, এক আগের থেকে একাকার। মানে চিনি আর পানি না, আগের থেকে সাগরের লবণ পানি। সাগরের লবণ পানি কি আগে চিনি আর লবণ আর পানি আলাদা ছিল না একসাথে আছে? একদমই আছে। মনসুর হাল্লার আকীদা হলো আল্লাহ আর বান্দা ভিন্ন ভিন্ন, চিনি আর পানি, পরে আল্লাহর কাছে যাইতে যেতে একাত্র হয়ে গেছে। এটা মনসুর হাল্লার আকীদা, হুলুল। চরমনায় পীর বলেন এই দেশে যতটুকু সবাই একই আকীদা, কারণ এর মধ্যে বইতে আকীদা আছে, প্রত্যেকটা বইতে আছে। মনসুর হাল্লাদের ওয়াজ না হইলে কি হয় না এদের ইয়ে না। আমার এই বইতে এই বইতে রেফারেন্স দেওয়া আছে, এই যে তাওহীদের মূল শিক্ষা হয় এর মধ্যে একজন লেখা আছে, ওদের রেফারেন্স বই দেওয়া আছে। ইবনে আরাবি বলল যে না, আল্লাহর বান্দা কখনো ভিন্ন ছিলই না, শুরু থেকেই একাকার। এইটার নাম ওয়াহদাতুল ওজুদ। কি নাম? ওয়াহদাতুল ওজুদ, এক অস্তিত্ব, ভিন্ন কোন অস্তিত্ব নাই, সর্ব ঈশ্বর, সবকিছুই ঈশ্বর। আমরা বলি সবকিছু ঈশ্বরের, আল্লাহ, আর বলে সবকিছুই ঈশ্বর। বিষয়টা ক্লিয়ার হলো? হিন্দুরা এটাই বলে, হিন্দুরা বলে সবকিছুর মধ্যে ভগবান মিশে আছে। ওই জন্যই তো সুফিদের বই আছে তাজকিরাতুর রশিদ। কি নাম? চরমনাই পীরের পীর কেডা? উজানির কারি ইব্রাহিম। উজানির কারি ইব্রাহিমের পীর কেডা জানেন? আর রশিদ আহমদ গঙ্গুহি। এই রশিদ আহমদ গঙ্গুহি ওনার বাড়ি আমি গেছি, দেওবন্দে পড়াশোনা করেছি। গঙ্গুহি হিসেবে ওই ওয়াজ সংকলন একটা বই আছে তাজকিরাতুর রশিদ। কি নাম? ওইখানে লেখা আছে, ও সময় তো পীর ছিল, কি জানি হাফেজ নামটা যেন, ওনের অনেকগুলো মুরিদ ছিল রেন্ডি। রান্ডি মানে হচ্ছে বেশ্যা। তো পীর সাহেব বেশ্যা পাড়ায় গেছে। পীর সাহেবরা তো এসকো করে, বলেন না? এসকো না করলে এদের কি হয় না। তো ওইখানে গেছে, বেশ্যাপাড়ায় পীর গেছে। চিন্তা করতে পারেন, আপনি বেশ্যাপাড়ায় হাঁটতে পারবেন? লজ্জা লাগবে না? বেশ্যাপাড়ায় বাদ দেন, আমরা তো যেসব জায়গায় এই যে গান বাজনার ক্যাসেট বিক্রি করে দোকানে, ওই সব জায়গায় যে হাঁটতে আমাদের লজ্জা লাগে। আর পীর বেশ্যাপাড়ায় চলে গেছে। তো বেশ্যাপাড়ায় গেলে পর সব ওনার বেশ্যা মুরিদরা সব এসে গেছে।
ওর মধ্যে একটা বেশ্যা ছিল খুব সুন্দরী, সেই বেশ্যা আসে নাই, বেশ্যা আসে নাই। পীরের তো নজর সুন্দরীর দিকে, কালাগুলোর দিকে তো নজর পড়ে না। পীর বলতেছে ও ফলানি কেউ নিয়ে আই, অমুক বেশ্যা আসলো না কেন? তো ওরা বললো যে হাম বহুত সমঝায় উনকো আনে কে লিয়ে ও নেহি আই, তাকে আমরা বহু চেষ্টা করেছি আনার জন্য, সে আসে নাই। সে বললো মাই সিয়াহ রোহ, আমার এই চেহারা কালো, মানে কালো বলতে খারাপ কাজ করি, কিভাবে বিশ্বাসের সামনে যাব? তো বিশ্বাস বললো যে না, উনকো বলাও। তো 5-7টা চলে গেছে, গিয়ে তা ধরে নিয়ে আসে। তো পিসা বলো তুমি আসো নাই কেন? দেখো আমি খারাপ কাজ করি, আমার লজ্জা লাগে আপনার সামনে আসতে, আমি তো গুনাহগার মানুষ, পাপী মানুষ। পীর বলল কি শরম কি আবাদ হয়, এতে লজ্জার কি আছে? চিন্তা করছেন? এরপরে মারাত্মক কথা, করনে ওয়ালি और कराने वाली कौन है? তো ওহি হ্যায়। দোষের কি আছে? যে করায় আর যে করে তুই একজনই। চিন্তা করছেন একজনই কেমনে হইল? মানে ওদের বিশ্বাস হলো এই যে যে করায় আল্লাহ, আর যে করে ওর মধ্যেও তো আল্লাহ, ওই আল্লাহ আল্লাহ করে। এই কথা বলার পরে দেখেন ওই বেশ্যা হইলো হয়তো আল্লাহ মাফ করতে পারে, কারণ বেশ্যা এগুলো গুনাহ মনে করছে। এরপরে ওই বেশ্যা বললো কি এটা বলছে, ওখানে বইতে লেখা আছে, বলছে কিনা জানি না, বইতে লেখা আছে। এরপরে বললো ऐसे पीर के मुंह पर मैं पेशाब करने के लिए भी तैयार नहीं हूं। এই বলে চলে গেছে। এইরকম পীরের মুখে আমি পেশাব করতেও রাখি না। তার মানে ওর ঠিক লাগছে এই যে করানেওয়ালি তো ওই হয় আল্লাহ। পীরদের আকিদা ওই বেশ্যার আকিদার চেয়েও খারাপ। বইয়ের নাম কি বললাম? তাজকিরাতুর রশিদ, রশিদ আহমদ গঙ্গুহির ওয়াজ সংকলন। ওনার এক ছাত্র লিখেছে। যেমন চরমনাই পীরদের ওয়াজ সংকলন আছে, ফজলুল করিম মারা গেছেন, ওনার ওয়াজের সংকলন হল মাওয়াইজ কারিমিয়া। আমার বাসায় স্তূপ আছে সবগুলো। এই জন্য কেউ যদি দেখতে আসে ওগুলো দরকার নেই, আপনারা দেখে যাবেন, আপনাদের সন্দেহ মুক্ত হওয়ার জন্য। ওদের খতাম আল্লাহওয়ালা করবে, ওদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন। ওরা আপনি যতই চেষ্টা করেন কাজ হবে না, ইল্লামান হাফেজাহুল্লাহ। তবে আল্লাহ যদি কারো তাক দিয়ে হিদায়াত লিখে রাখেন, সে ফিরে আসবে। অনেক ফিরে এসেছে আলহামদুলিল্লাহ, চরমনের অনেক মুরিদরা আলহামদুলিল্লাহ ফিরে এসে, যাদের ভাগ্যে আল্লাহ তারা হিদায়াত লিখে রেখেছেন, এরা আসবে। এদের বেশ্যা এগুলোই বেশি এদের মানায়। চরমনায় ফিরে বলতে আছে বেশ্যার কাহিনী, খুলে এখানে ওই যে মারেফাত শিখাইতেছে, আশিক মাস বই দেখে লেখা আছে। তো যাই হোক, বেশ্যা 1000 টাকা দিয়ে পাঠাইতেছে কোথায়? বেশ্যাখানায়, জেনা করে যায়। চরমনায় ফিরে বলতে আছে, আশিক মাস বলতে আছে। তো যাই হোক, এই বিষয়গুলো কোথেকে আসলাম, কি উত্তর দিচ্ছিলাম যেন? আল্লাহ যে কি বললে, আরে প্রশ্নটা ছিল কি? ও কাগজে লেখা ছিল। আচ্ছা যাই হোক, বিষয়টা আমি বলছিলাম যেটা সেটা হচ্ছে যে ওয়াহদাতুল উজুদ, এরকম হলুল, এগুলো শিরকি আকীদা। আল্লাহ কোথায় আছে সেটা মানে না এরা। অথচ কোরআনে আছে আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া। আর রহমান আল্লাহ কোথায় আছেন পরিষ্কার, আমরা এটা মানি। কেমনে আছেন তা জানি না, জানার অধিকার আমাদের নাই, যেহেতু ওই আকল আমাদের নাই, জ্ঞান নেই, ওই পর্যন্ত জ্ঞান নাই, পরিষ্কার। আল্লাহ তারা প্রথম আকাশে অবতরণ করেন, আমরা জানি। কেমনে অবতরণ করেন জানি না। ঈমান রাখা ফরজ, সুয়াল করা যায় না। বিষয়টা ক্লিয়ার? এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে দেখলেন কিনা, এটা একজন প্রশ্ন করেছে। আচ্ছা, এটা উত্তর দেওয়ার আগে আমি বলি,
আল্লাহ যদি উপরে না থাকতেন আরো সে গেলেন কি জন্য? এই প্রশ্ন আসে কি জন্য? বলে তুমি সব জায়গায় বিরাজমান, নিরাকার, সর্বত্র বিরাজমান, সবকিছু তুমি মিশিয়ে আছে। সবকিছুর মধ্যে মিশিয়ে আছে, নবী মেরাজে গেলেন কোথায়? কারে খেলতে গেলেন? চিন্তা করছেন কোন সময়? এত একের পর এক আসমান ভেদ করে কোথায় চলে গেছেন? চলে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত সৈয়াদিস পাওয়া যায়, এরপরে সৈয়াদিস পাওয়া যায় না। আরো কোন গেছেন না, কোথায় গেছেন না, তার কোন দলিল নেই। কোন পর্যন্ত আছে? আপনার হাদিসগুলো পড়বেন, কেবল ওই খ্রিস্টানের মুরিদদের মতো আন্দাজ বলবেন না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত কি পাওয়া যায়? দলিল পাওয়া যায়। এরপরে কি নেই আর? এরপরে যেগুলো কিছু ইসরায়েলি রেওয়াজ আছে, রফরা বসলো, সেখান থেকে আরো সে চলে গেল, আরো সে পায়া আসবে। আমারও এক বয়ানে আছে, কারণ বয়ান আপনার একটু সাহায্য করি নাই। আর আমি তো সবসময় এটা বলি যে নিজের দুর্বলতা যেটা, সেটা হচ্ছে যে আমরা আগে পড়াশোনা করেছি, বয়ানও করেছি, আর তখন আমাদের জনপ্রিয়তা ছিল অনেক বেশি। কারণ তখন কি করতাম? আন্দাজে ওয়াজ করতাম, তখন দলিল লাগতো না। আর দলিল না থাকলে মজাদার ওয়াজ করা যায়। দলিল না থাকলে কি করা যায়? মজাদার ওয়াজ করা যায়, বানানোর কাহিনী বলা যায়, পাবলিক শুনতে মজা পায়। আমি যখন মেরাজের বয়ান করতাম, মানুষ তো আপনারা দেখেন না ওই যুগটা, মেরাজের বয়ান শোনার জন্য আমার ওই রাত্রে হাজার হাজার লোক চলে আসতো। আমি তো রস দিয়ে বয়ান করতাম, আরো সে চলে গেছেন, আরসটা কেমন তার বয়ান দিতাম, প্রত্যেক আত্মাদের বয়ান কেমন তা দেওয়া হতো। যাই হোক, আল্লাহ তাআলাকে আল্লাহ রসুল মেরাজে দেখেছেন কিনা এর কোন সহি দলিল নেই। মুসলিম হিসেবে দলিল আছে, বলা আছে নূরুন আন্না আরাহু, আল্লাহ হচ্ছে নূর, আমি কি করে দেখব? নূরুন আন্না আরাহু, আল্লাহ হচ্ছে নূর, আমি কি করে দেখব? খালাস, এর বেশি কিছু আমাদের জানা নাই। তো যে বিষয়গুলো আমি বলছিলাম সেটা হচ্ছে যে আকীদার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পরিমাণ যতটুকু কোরআন হাদিসে পাওয়া যায় আমরা অতটুকু ওইভাবে বিশ্বাস করব, বাড়াবো না, কমাবো না। এটাই মুসলিমের কাজ। বাকিটা সামিয়ে নেওয়া তা না, শুনলাম মানলাম, যতটুকু জানলাম সামিয়ে নেওয়া তা না, যতটুকু জানলাম না আল্লাহ ভালো যাবে, আল্লাহ আল্লাহ ভালো জানেন। মুমিনদের কথা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার কথা জানতে দাও। আচ্ছা।